আপনারা ছুটায় ফেলবে। আজকে খুব কষ্ট করে ফজরের নামাজ পড়ছে, কালকে উঠাইতে পারছে না, হ্যাঁ হইবে। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে 3 দিন, তো আবার 3 দিন ছুটাইয়া দিছে, হ্যাঁ হবে। কিন্তু আমার সিদ্ধান্ত আমাকে পড়তেই হবে, আমার সিদ্ধান্ত আমাকে বাঁচতেই হবে, আমার সিদ্ধান্ত আমাকে গুনাহ ছাড়তেই হবে। এটা যখন সিদ্ধান্ত থাকে তখন প্রত্যেক ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোকায় যখন পড়ে যায়, আবার ঘুরে দাঁড়ায়, আবার ঘুরে দাঁড়ায়। একদিন ঠিকই আল্লাহর দয়া হলে, রহম হলে, এবার জান্নাতের রাস্তায় সে দৌড়তে থাকে। এবার আর আমল ছোটে না, এবার আর গুনাহ হয়। এজন্য আল্লাহর ভয় 3 স্তর। 1 নাম্বার হলো কুফরি, শিরিক থেকে বাঁচা। শুধু মুমিন ইমানদার, এটা আল্লাহর ভয়, তাকওয়ার একটা স্তর। 2 নাম্বার হলো নিজেকে যাবতীয় কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, নেক আমল করতে থাকে, এটা তাকওয়ার দ্বিতীয় স্তর, মুত্তাকির। আর 3 নম্বরে তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো বান্দা 24 ঘন্টা তার জেহানে, ধ্যানে, খেয়ালে আল্লাহ ছাড়া, আখিরাত ছাড়া আর কিছুই থাকে না। এই মাকামেও পৌঁছে ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ তাআলা বলছে, বান্দা, বন্ধু, আপনার রবের নামের জিকির করেন, আর আপনার দিল, দিমাগ, আপনার ফিকির, আপনার জেহান আপনি 100% প্রতি মুহূর্তে আল্লাহর দিকে ফিরিয়ে রাখেন। তাহলে এটাও একটা মাকাম, এটা একটা স্তর। এবং এটা হয় মানুষের, আউলিয়াদের হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দাদের হচ্ছে। এই জন্য দোস্ত, বাপ, চলেন, কথাটা আমি লম্বা করলাম ইচ্ছা করে, সব সময়ের জন্য। তোমরা যারা কিশোর যুবক ছেলে আব্বা, তোমাদের কাছে অনুরোধ, খামখেয়ালি করে আল্লাহর কথা শুনলে জীবনেও আমল নসিব হবে না কোনোদিন। এই তুমি এমনই থাকবা, এই নারী, ছবি, মোবাইল, নাচ, গান, অশ্লীল দৃশ্য, বেঈমানের মতো চুল, মুশরিকের মতো জীবন, অপরিচ্ছন্ন অপবিত্র শরীর, পেশাব করে যে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, এই নোংরা মানুষ, অপবিত্র, একদম কম জাত, একদম নিচু জাতের মানুষ, বেশি নিচু জাত, এটা একদম কম জাত লোক, এটা যার মধ্যে কোনো ন্যূনতম ভদ্রতা বলতে নাই। এটা মনে রেখে, পেশাব করে যে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করেন, একদম নিচু জাতের মানুষের, একদম কম জাত লোক। কারণ একটা 6 মাসের বাচ্চার যে রুচি, এর এই রুচিটাও না। 6 মাসের একটা কুলের বাচ্চাও পেশাব করে দিলে চিৎকার করে কান্না শুরু করে, যতক্ষণ তার মা তার এই পেশাবওয়ালা কাপড় না বদলায় অতক্ষণও কাঁদে। বুঝায়, মা আমি বয়স কম হইতে পারে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার সৃষ্টিগত একটা পবিত্রতার মানসিকতা আছে, এটা আমার জন্মগত আল্লাহ প্রদত্ত পবিত্রতা, পরিচ্ছন্নতা, পাক, সৌন্দর্য, ঘ্রাণ, সুগন্ধ, এটার প্রতি আগ্রহ থাকা মানুষের সৃষ্টিগত জন্মগত পরিচয়, সত্তাগত গুণ বেটা। এই জন্য 6 মাসের বাচ্চা পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়ে সে শুয়ে থাকে না, সে জেগে ডাকতে থাকে মাকে। আর 18 বছরের ছেলে, 14 বছরের, 20 বছরের, 30 বছরের মানুষ, 40 বছর বয়স, এত বড় মানুষ, এত বড় মানুষ, এত বয়স, এটা কি পরিমাণ নিকৃষ্ট মানুষ, পেশাব করে মুত্তা গেল। ছি 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 বেটা, ঠিক তোর রুচির উপরে বেটা, থু বেটা, আফসোস বেটা, শরম এটা বেটা, লজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কবরের দিকে দেখাইয়া বলছে সাহাবাদেরকে, একদম সরাসরি কবর দেখাই একজনের নবীজি বলছে, এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব থেকে ঠিকমতো পবিত্র হতো না। হ্যাঁ, 2টা বর্ণনা। একটা হলো নবীজি বলছেন, সে প্রস্রাব থেকে ঠিকমতো, তার প্রস্রাবের ছিটা পেশাব করতে বসলে
একটা দুইটা তিনটা ছিটা ছিটা মানে শক্ত মাটির কারণে ছিটা আইসা তার লুঙ্গিতে পড়তো, এটা সে খেয়াল করতো না। মানে টয়লেট পেপার পানি ব্যবহার করতো, শুধু কি করতো না, এই দুই চারটা ছিটা পানি আরে পেশাবের তার গায়ে এসে পড়তো, সে এটা খেয়াল করতো না। লা ইয়াস্তানজাহু মিন বাউলিহি, আল্লাহ নবী বলেন এই কারণে কবরে আযাব হচ্ছে। আর আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে এই লোকটি পেশাব করতে গেলে নিজেকে ঢেকে রাখা, আড়াল করা, গুরুত্ব দিত না। মনে করেন জেন দিয়ে মুতে ধরছেন, মুতে লাইছে। ফালতু কিছু মানুষের অভ্যাস আছে না, ওই রাস্তার এক পাশে পেশাবে ধরছে, ওই আরে তো এদিক দিয়ে মানুষ যায়, পুরুষ যায়, নারী যায়, গাড়ি ঘোড়া যাইতেছে, তো ওরা কি মনে করবে? ওরা কি মনে করবো আমি কে জানি, হেরা হেরাটা হেরা মনে করবো আমার মুতে ধরছে, আমি মুতে আছে। বলো ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, সে পর্দা করারে পেশাব করার ক্ষেত্রে সতর্ক, নিজেকে ঢেকে রাখতো না, আড়াল করতো না, এই কারণে আযাব হচ্ছে। তাহলে বলেন যেখানে প্রস্রাবের দুইটা চারটা ছিটা বেখেয়ালে আয়সা পড়তো, এই কারণে কবরে আযাব হচ্ছে, সেই ব্যক্তি দিনের পর দিন যে পেশাব করে পানি নেয় না,